স্কুলে টিফিনে জোর করে গোমাংস নিয়ে এসে হিন্দু সহপাঠীকে খাওয়ানোর চেষ্টা মুসলিম যুবকের, অবশেষে গ্রেপ্তার ছাত্র ও তার মা। অসমের গোয়ালপাড়া জেলার একটি স্কুলকে ঘিরে সম্প্রতি একটি ঘটনার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ, নবম শ্রেণীর এক ছাত্র স্কুলের টিফিন হিসেবে গোমাংসের বিরিয়ানি নিয়ে গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রটির মা নূর শাহিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, ওই নাবালক ছাত্রকে আটক করা হয়েছে এবং তাকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণাই এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ছাত্র নিয়মিত টিফিন নিয়ে স্কুলে যেত। ঘটনার দিনও সে বাড়ি থেকে খাবার নিয়ে স্কুলে আসে। অভিযোগ, টিফিনের সময় সে অন্য ধর্মের দুই সহপাঠীকে সেই বিরিয়ানি খাওয়ার জন্য দেয় বা খাওয়ার প্রস্তাবও করে। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্কুলের বাইরে পর্যন্ত আলোচনা শুরু হয়। ঘটনার পর ওই দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের দাবি, ছাত্রটির মা নূর শাহিদা বেগম নিজে সেই খাবার রান্না করে ছেলেকে স্কুলে নিয়ে যেতে দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে মা ও ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, মামলায় ষড়যন্ত্র, ধর্মীয় অনুভূতিতে আঘাত, একাধিক ব্যক্তির অংশগ্রহণে সংগঠিত অপরাধের মতো ধারাও যুক্ত করা হয়েছে। তবে ঘটনার অন্য একটা দিকও সামনে এসেছে। অভিযুক্ত ছাত্রদের পরিবারের এক সদস্য পুলিশের অভিযোগের সঙ্গে একমত নন। তার বক্তব্য, অন্য ধর্মের ছাত্রদের জোর করে বা প্রতারণা করে কোনো খাবার খাওয়ানোর ঘটনা ঘটেনি। তিনি দাবি করেছেন, কয়েকজন মুসলিম ছাত্র একসঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছিল। সেই সময় অন্য ধর্মের এক ছাত্র কৌশলবশত জানতে চায় তারা কি খাচ্ছে। পরে সে খাবার আগ্রহ দেখালে তাকে শুধু ভাত দেওয়া হয়েছিল, মাংস দেওয়া হয়নি। বিষয়টিকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জানা গিয়েছে, প্রথম দিকে স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের মধ্যেই সমাধান করার চেষ্টা করেছিলেন। তারা চেয়েছিলেন যাতে ঘটনার বড় আকার না নেয়, ছাত্রছাত্রীদের মধ্যে কোনো অশান্তি তৈরি না হয়। কিন্তু পরে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি কয়েকটি স্থানীয় সংগঠনও বিষয়টিতে আগ্রহ দেখাতে শুরু করে। এরপরই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।